রাঁধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না। আমি জুয়াইয়া কামাল, শের রাঁধুনি সিজন 8। রাঁধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না বইটি থেকে করে দেখাবো বাঁধাকপি দিয়ে গরুর মাংস। সাথেই থাকুন। বাঁধাকপি দিয়ে গরুর মাংস রান্নায় যে সমস্ত উপকরণ লাগবে: গরুর মাংস 1 কেজি, বাঁধাকপি বড় টুকরো 1টি, তেল 1 কাপের 4 ভাগের 3 ভাগ, হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 2 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, পেঁয়াজ মোটা কুচি 1 কাপ, রসুন ছেঁচা 1 টেবিল চামচ, এলাচ 4টি, দারচিনি 4 টুকরো, তেজপাতা 2টি, লবণ স্বাদমতো। বাঁধাকপি দিয়ে গরুর মাংস রান্না শুরুতে একটি বলে আগেই ধুয়ে রাখা 1 কেজি গরুর মাংসে 1 চা চামচ করে জিরার ও হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিন। এছাড়াও 1 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ ছেঁচা রসুন, 1 কাপ পেঁয়াজ কুচি, 4 টুকরো দারচিনি, 4টি এলাচ, 2টি তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে এবং স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। এখন মাংসে 1 কাপের 4 ভাগের 3 ভাগ তেল দিয়ে মিশিয়ে চুলায় একটি হাঁড়িতে নিয়ে 10 মিনিটের মতো কষিয়ে নিন। কষানো শেষে মাংসে 2 কাপ পরিমাণ পানি দিয়ে মিশিয়ে ঢাকনা দিয়ে জাল দিন মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত। সিদ্ধ প্রায় হয়ে এলে কেটে রাখা বাঁধাকপি দিয়ে মিশিয়ে আবারও কিছুটা সময় ঢেকে অল্প আঁচে রান্না করুন। এ সময় মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে। মাংস রান্না হয়ে তেল উপরে উঠে আসলে নামিয়ে নিন। নামিয়ে গরম গরম চাপাতি বা ভাতের সাথে পরিবেশন করুন মজাদার বাঁধাকপি দিয়ে গরুর মাংস। দর্শক, তৈরি হয়ে গেল মজাদার বাঁধাকপি দিয়ে গরুর মাংস। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে বাসায় অবশ্যই ট্রাই করবেন। রাঁধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না।